কিছু মানুষ আছে জগতে অনেক মাল সামানা, অনেক সম্পত্তির মালিক, নিজেও খায় না, অন্যদেরকেও খাইতে দেন। তো এ করতে করতে তার মওত হয়ে যায়, তো দান সদকাও করে নাই। এটা কি কবি বলছেন উপকৃত হতেও পারে নাই, কাউকে দেয়ও নাই, দুনিয়াও আরামসে ভোগ করে নাই, মৃত্যুর পরেও কোনো নেকি নাই, কেমনে থাকবো? দানিতে পারে। আবার কিছু মানুষ দেখবেন যে যা আছে মোটামুটি খুব হ্যান্ডসাম, আরে ভাই যদ্দুর পারছি পয়রা লই একটু খায়, ঠিকই আছে, খারাপ করে নাই, পরকালে পাবো না এই প্ল্যান না করলেও অন্তত আপাতত তো ভালো চলছে। আরেক মানুষ হচ্ছে পুরা সফল, যিনি যতটুকু সামর্থ্য আছে এতটুকুর মধ্যে উনি সাজগোজও করেছেন, আর এই সামর্থ্যের মধ্যেও দানও করেছেন। সময় পার হয়ে যাচ্ছে, বেফায়দা হার কে ওমর দরবার চিজে না খরিদ ওয়াজার বায়ান্দা, বেফায়দা হার কে ওমর দরবার চিজে না খরিদ ওয়াজার বায়ান্দা। তো আমরা কিন্তু দোস্ত সবাই পরকালের যাত্রী, যাত্রী সাউনের মধ্যে অবস্থান করতেছি। যাত্রী সাউনের মধ্যে অবস্থান গাড়ির নির্দিষ্ট কোনো টাইম নেই। টাইম হলো গাড়ি যখনই চলে আসবে আপনাকে আমাকে চলে যেতে হবে। তো এই বেচারা যাত্রী সাউনের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আরে একটু বাজার ঘাট করে লই, টাইমের দিকে খেয়াল নাই, গাড়ি ছাড়বো 9:30টায়, মার্কেটিং করতে গেছে টান বাজার দিয়া 4:30, 15 মিনিটে 4:30 কি মার্কেটিং করে আইসা টান বাজার যদি ট্রেনের স্টপেজ হয় এখান থেকে গাড়ি ধরতে পারবে? তো পরে আধা ঘন্টা পরে আইসা আফসোস করলে কোনো লাভ আছে? টিকিটের টাকাও গেছে, আর ট্রেন যখন তখন আসবে না। তাও তো এটা দুনিয়ার ট্রেন, আগামীকাল হলেও তো আসবে। তো মৃত্যুর এক ট্রেন একবারই আসে, দ্বিতীয়বার তো আসে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে টাইম মিস করে না, তার জন্য পৃথিবীর কোনো অবরোধ চলে না। মুসা পয়গম্বর থাপ্পড় দিছিলেন, অবরোধে কাজ হয় নাই, ঘুরায় ফেরে আয়েশা আজরাইল নিয়েই গেছে, বুঝায় সমঝে। আল্লাহ রাসূলের কাছে আসছেন, তাও আল্লাহ আগেই পাঠাই দিয়েছেন যেন টাইমের আগে নেওয়া যায়, এজন্য আয়েশা সব খাতিল টাতিল লম্বা কথাবার্তা হইছে, টাইম মিসিং হয় না। আজরাইল আসলে এবার মানুষ যদি তার কাছ থেকে সুযোগ চায় আর বলে ভাই একটু চান্স দাও না, একবার ভালো হয়ে যাবে, ওয়া আকুম মিনাস সালিহিন, একদম নেককার হয়ে যাবে, একটু চান্স দিয়ে দেখো না, বলে না। মানুষ চান্স চায় কখন? যখন গলায় গেরগিরি স্টার্ট হয়ে যায়। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, গলায় যখন আজরাইল চাপ দিয়া ধরে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তখন বলতে থাকে, আয় আয়, দুনিয়ার মানুষ মনে করে এত কদিন পরে ভালো হয়ে যাবো, সামনে ওই কাজটা করে ফেলাই, বাড়িটা কমপ্লিট করার পরে হুজুর একদম নামাজি হয়ে যাবো। এ বন্ধু, কত মানুষ আছে দুনিয়ায় বাড়ি কমপ্লিট করার আগে দুনিয়া থেকে বিদায় নিছেন, ওর দিকে একটু তাকাও না। কত মানুষ প্ল্যান করছে, হুজুর এই তো এই মার্কেটটা কমপ্লিট করে লই, পোলারে বুঝায় দিয়া একদম ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে নেই, জামাতের সাথে পড়বো। আরে মিয়া, পোলারে বুঝায় দেওয়ার আগেই তো তোমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। এই জন্য সামনে রমজান মুবারক, এখন থেকে প্রস্তুতি নাও। আপনাকে যদি বলা হয়
এই যে রমজান আসতেছে, অনেক স্বর্ণের ব্যবসায়ী আছেন, অনেক সুতার ব্যবসায়ী আছে এখানে। যদি বলা হয় এই তো আর 14-15 দিন পরে রোজা শুরু, এই প্রথম রোজা থেকে স্বর্ণের পরি হবে 2 লাখ, দেখবেন যে স্বর্ণের দোকানদাররা সব বন্ধ করে বাইক ঘুমাইব। দোকান খোলা রাখলেও বলবো ভাই আরে 2টা দিন পরে কিনেন, আর মনে মনে ভাববো 15 দিন পরেই তো পরি প্রতি কমপক্ষে 60,000। সুতার ব্যবসায়ীদেরকে যদি বলা হয় এখন যে সুতার কেজি 20 টাকা, রমজান মাসের প্রথম রোজা থেকে 100 টাকা, দেখবেন যে ইচ্ছা করে হাসপাতালে ভর্তি হয়ে যায়। কি ব্যাপার? ফোন দেন তো বস অসুস্থ কেন? এখন 20 টাকা, রমজানের প্রথম তারিখে তো 100, কত গুণ লাভ। সুতরাং কয়দিন হাসপাতালে ভিটামিন স্লাইন দিয়া শুয়ে থাকি, তাও তো ভালো। অথবা গ্রামের বাড়িতে যা কাজে লাগে যাই, বাড়িতে ঘোরাফেরা কইরা আসি। এ বন্ধু, দুনিয়ার জমিনের লাভের অঙ্ক তোমাকে বলা হলে তুমি যেমন প্রস্তুতি নাও, আর অপেক্ষা করেন বন্ধু, চিন্তা করিস না কয় টাকা আর তুই পাবি, 15 দিন পরেই তোরে আরো বাড়াই দিবে। পোলাপানের আবদার, কাব্বু দাঁড়াও, 15 দিন পরেই তোমার আবদার পুরো করে দিব। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মুবারক আসতেছেন, এই রমজান মুবারকে প্রত্যেকটা ফরজ ইবাদত বান্দা যখন করবে, জোহরের নামাজ আদায় করলে ওই জোহরের নামাজ এর পরিবর্তে রমজান মুবারকে 70 ওয়াক্ত জোহরের নামাজ আদায় করার সমান পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্য তো এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, রমজান মুবারকে যেন আমার আপনার দ্বারা একটা অনেকই ছুটে না যায়। এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, রমজানে যেন কাজের চাপ কম থাকে। 1 বছর রমজানে যদি আমি কাজ না করি তাতে কি আসে যায়? 1 বছর রমজানে কত মানুষ আছে না বিছনায় পড়ে হাসপাতালে আসিল, কত মানুষ তো এরকম করে থাকে। তুমিও নিজের জীবনটাকে 50 বছর বয়স হয়ে গেছে গা, এখনো রমজান মুবারকে একবার ইতিকাফ করার সৌভাগ্য হয় নাই। আর কবে হবে রে বন্ধু? এখন থেকেই প্ল্যান করা দরকার। যাদের পয়সা আছে এখন থেকে প্ল্যান করেন, আগামী রমজানের শেষ দশকে উমরায় যায় আল্লাহর ঘর তওয়াফে আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফে লাগাই দিবেন। পয়সা নিয়ে তো কবরে যাইতে পারবেন না, তো প্ল্যান করেন আগামী রমজানে উমরা করে ফেলাবেন। কারণ রমজান মুবারকে যদি কেউ উমরা করে, নবীজি বলছেন যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে হজ করার সমান সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবেন। এই জন্য নেক আমলের প্ল্যান করা। নেক আমল বান্দা যত বেশি করে সে আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি হয়ে যায়। যত নেক আমল করে সে আল্লাহর কাছাকাছি চলে যায়। নেক আমল বেশি করার কারণে ওই বান্দা আল্লাহর এতটা প্রিয় হয়, এতটা প্রিয় হয়। আর গুনাহ যত করে মানুষ তত বেশি শয়তানের কাছাকাছি চলে যায়, শয়তানের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। দোস্ত, এই জন্য নেক আমল বেশি করা দরকার। নেক আমল যত বেশি করব মাওলানা পাকের সাথে তত বেশি খাতিল হবে। খাতিল যত বেশি হয়, মেম্বারের সাথে খাতিল হইলে একটু পাওয়ার শৈলী, একটু জোশ জোশ আসে। চেয়ারম্যান সাহেবের সাথে খাতিল হইলে গরমটাই যেন কেমন, এখন আর ফ্যান দিয়ে চলে এসি লেগে যায়। আর যদি মন্ত্রিত্বের সাথে সম্পর্ক হয়ে যায় তো এসির নামও তো আমি কইতে পারি না, এগুলোর আর ছোট এসি দেওয়ার হয় না, দামি এসি লেগে যায়। কেন? সম্পর্ক যত বেশি হয় তো লাভ দুনিয়ার লাইনে বেশি হয়ে যায়, সুযোগ সুবিধাও বেড়ে যায়। কেন ওনার সাথে নিয়মিত কথাবার্তা হয়, সম্পর্ক বেশি। তো বলেন দুনিয়ার রাজা বাদশাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে
যদি দুনিয়ার লাইনে ব্যবসা বাণিজ্যে চলাফেরায় সুবিধা বেড়ে যায়, যে বান্দার সাথে সমস্ত রাজা বাদশাদের বাদশাহ ওনার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার বলেন তো পাওয়ার কি পরিমাণ বাড়বে, পাওয়ার কি পরিমাণ বাড়বে। মালিক ইবনে দিনার নাম শুনেছেন আপনারা? মালিক ইবনে দিনার দোস্ত তোমার মতো ভালো লোক ছিল না, মালিক ইবনে দিনার তোমার মতো ভালো লোক ছিল না। তুমি তো আজকে সবে বরাতে একদম গোসল টোসল করে আসছো। কি অনেক যুবক আছে না, উল্টা পাল্টা বহুত করছি, আজকে সবে বরাতে গোসল করে দাম, ভালো করছে, সমস্যার কিছু করে না। গোসল করলে, গোসল করা কোনো সুন্নত টুন্নত না, করছে এই জন্য যে ময়লা টলা যদি থাকে একটু পাক পরিত্র ফ্রেশ হয়ে গেল, এই এতে দোষের কিছু নাই। বাকি করতে হবে এটা কোনো জরুরি না, বুঝেন? তাইলে আর কোনো সমস্যা নেই। মালিক ইবনে দিনার বড় আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ, কিন্তু তোমার মতো জওয়ান বয়সে তোমার মতো এত ভালো ছিল না। ওই মালিক ইবনে দিনার সবে বরাতেও নেশা ছাড়ে নাই, সবে বরাতেও নেশা ছাড়ে নাই। ওই দিন রাতের বেলাও মদ পান কইরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরা মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। উল্টা পাল্টা মানুষ, বিবি ঝামেলা বাড়ায় লাভ নাই, কারণ মায়ের কতদিন সহ্য করব। একটা সন্তান ছিল মেয়ে, বাচ্চাটা মারা গেছে ছোট্ট বয়সে, মদের নেশায় মাতাল অবস্থায় ঘুমায় গেছে মালিক ইবনে দিনার। ঘুমের মধ্যে কিছুক্ষণ পরে স্বপ্ন দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠে মানুষের দৌড়াদৌড়ি লেগে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। তো ওরে মালিক ইবনে দিনারেও বিচার টিচার হয়ে গেছে, তার তো অবস্থা ভালো না। তার বিশাল এক সাপ তারে ধরার জন্য, খাবার জন্য দৌড়ায়। মালিক ইবনে দিনারও সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হাঁপায় গেছে। কিছুক্ষণ পরে আশপাশে কোনো মানুষ নাই, তাকায় দেখেন এক বুড়া মিয়া লাঠি লয়ে হাঁটে। ও চাচা, আমার একটু সহযোগিতা করেন না? চাচাই কয় আমারও তো জীবন যায়, কোন রকম লাঠি লয়ে হাঁটি, তোমারে আবার কেমনে সাহায্য করব? দৌড়াতে দৌড়াতে দেখে যে সামনে বিশাল এক দালান কোঠা দেখা যায়, চমৎকার বাড়ি ঘর। দৌড়ায় কাছাকাছি যাবে, অমনি সময় দেখে যে তার যে ছোট্ট মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিছেন, ওই ছোট্ট মেয়েটাকে দেখা যায়। বাবা কিসমে সালাম দেয়, আয়েশা হাত ধইরা যখন বাবার পাশে দাঁড়াইছে, সাপের দিকে ইশারা করছে, আর সাপ মাথা ঘুরে অন্য দিকে রওনা করছে। বাবা তো পুরা অবাক, কি রে মা, এখানে তুই কেমনে আসলি? তুই এত সুন্দর কথা বলতে পারস, এত সুন্দর কথা শিখলি কেমনে? কথা বলার এক পর্যায়ে মালিক ইবনে দিনার কি তার মেয়ে বলতেছে, আব্বু আমার পাওয়ার হলো আমি নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছি। নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করার কারণে হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ আমারে জান্নাত দান করে দিয়েছেন। সুতরাং জান্নাতীদের পাওয়ার অনেক বেশি। আর আমার ভাষা এত, কোরআন তেলাওয়াত এত সুন্দর করার কারণ হইল দুনিয়ায় যত নাবালেগ বাচ্চা মারা যায়, সকল নাবালেগ বাচ্চারে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ তার বন্ধুর কাছে উস্তাদ বানায় আমাদেরকে কোরআনে কারিমে শিক্ষা দেয়। তো বলে, মা তুমি আসার পরে আমি তো দৌড়ে পালাইলাম, তুমি ইশারা করলে আর সাপ ঘুরে অন্যদিকে চলে যায়, ব্যাপারটা কি? বলছে, আব্বু জান্নাতি মানুষের এত পাওয়ার, এত পাওয়ার, ওই সাপের কোনো ক্ষমতা নেই। আমি যখন ইশারা করছি সাপ ভয়ে পালাইছেন, ওই সাপ আর কিছু না, আপনার দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ আছে এই গুনাহ এত বেশি হয়েছে, এত বড় সাপ হয়ে গেছে। আর আপনার টুটাবাটা কিছু না, কেমন আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিলেন, হঠাৎ হঠাৎ কোন মাহফিলটা মিলে গেছিলেন মসজিদে, হঠাৎ সবে বরাতে, সবে কদরে, ঈদের দিন
জুমার দিন কোন রকম ওই যে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় অথবা কোন রকম একবার নামাজের মধ্যে আয়েশা আল্লাহু আকবার কইছিলেন, এই টুকটাক নেক আমলটা হলো পুরা মুরব্বি। এত দুর্বল আপনার নেকি জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। এই জন্য দোস্ত, তোমার আমার হিসাব মিলে দেখেন, নেকের পাল্লা কিন্তু একেবারেই কম, গুনাহের পাল্লা কিন্তু বড় বেশি। এই জন্য মানুষ যত বেশি নেক আমল করে, নেক আমল যত বেড়ে যায়, আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক তত বেশি বেড়ে যায়। যে বান্দা সপ্তাহে একদিন আসে, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আপনার সাথে যার সাথে মাঝে মাঝে দেখা হয়, তার লগে খাতিল টাতিল এত বেশি কিন্তু না। কিন্তু যার সাথে দৈনিক দেখা, দৈনিক সালাম কালাম, যার না দেখলে আপনি চা খান না, ফোন দেন, দোকানে আসছে তুই সারা ভালো লাগে না, আরে হে আইলে কি চায়ের মজা বাইরে যাবে নাকি? না না, একসাথে বৈশা খাওয়ার মজাটাই একটা আলাদা। ঠিক তদ্রুপ বান্দা 5 ওয়াক্ত নামাজে যারা হাজির হয়, ওর সাথে আল্লাহর সাথে দৈনিক 5 বার খাতিল টাতিল হয়ে যায়। জুমার দিন যারা এক বেলা পড়ে, তার সাথে খাতিল যেমন 5 ওয়াক্ত নামাজের সাথে খাতিল কম না বেশি? বাদশা বড় জবরদস্ত, আল্লাহর একজন প্যারা বাদশা, দুনিয়ার একজন মানুষের সাথে সম্পর্ক হলে যদি মানুষের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে, দৈনিক যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়, 5 ওয়াক্ত হওয়ার পর আবার কিছু খাস বান্দা আছে, গভীর রাতেও যায় নামাজ বিছায়া আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয়। দৈনিক সম্পর্ক হয়, দৈনিক সম্পর্ক হওয়ার কারণে এই বান্দা যখন হাশরের ময়দানে হাজির হবে, কিছু মানুষকে আল্লাহ বলবে, যা বলবে আল্লাহ মানে মাফ করে দেন। আল্লাহকে উত্তর তো আমি চিনি না, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। দুনিয়ার জমিনে তুমি আমারে ভুলে গেছিলা, আজকে আমি তোমারে ভুলে গেলাম। আবার কিছু মানুষ এসে বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তো সব চিনে জানে, তারপরে আল্লাহ আবার কেউ তুই একটু একটু চিনা চিনা লাগতেছে। ওই যে আসে না কিছু লোক মাঝে মধ্যে হঠাৎ দেখা হয়, তো দেখা হইলে বলেন ভাই আপনারও তো চিনা চিনা লাগতেছে। উনি পরিচয় দেয়, হ্যাঁ ভাই আমি তো টানবাজারে একটু ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, চিনছি। আল্লাহ এরকম পরিচয় দিবেন, তুমি ওই ঈদের দিন আসছিলে না? আচ্ছা আচ্ছা, সিরিয়ালে থাকো, সিরিয়ালে সব ওরাতে। কারণ এদিক দিয়ে তো তার দৈনিক দেখা হয়, এদের সাথে তো কথাবার্তা, দৈনিক যাদের সাথে দেখা হয়, রব তখন বলবেন বান্দা তোর সাথে দৈনিক দেখা হইতো, কবরে যাওয়ার পরে তোর সাথে খাতিল টাতিল কমে গেছে, কারণ কবরে তো কোনো ইবাদত নাই, মাফ। আবার জান্নাতও তো এখানে নাই, জান্নাত তো দিবেন আল্লাহ তাআলা। তখন তো আল্লাহ তাআলা বলবেন, যাদের সাথে আমার সাথে নিয়মিত দেখা হয়েছে, যাও যাও, আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি আসেন। আপনার সাথে যার সাথে খাতির অনেকদিন পর দেখা হলে কি করেন? কথা বাদ দইরা একটা বুকের মধ্যে চাপ লাগায় দেয়, ও কথা পরে হবে, আগে কি খাবি কহ। আল্লাহ তাআলা বান্দা প্যারা বান্দাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, বান্দা কথাবার্তা পরে হবে, চল আগে তুই আমার প্রিয় তোর জন্য যেটা বানাইছিলাম ওই জান্নাতের মধ্যে ঢুকে যা। একজন বাদশা, আল্লাহর বড় প্যারা সম্পর্ক আল্লাহর সাথে, নিরহংকার মানুষ, কোন অহংকার নাই, সাধারণ মানুষের সাথে চলাফেরা করেন, দেশবাসীর খোঁজ খবর নেয়। একদিন রাতের বেলা উনি এলাকার মানুষের খোঁজ খবর নিতে গেছেন, তো খোঁজ খবর নিতে যায় দেখে গভীর রাত্রে এলাকায় কিন্তু দেখবেন চোর বাটপাররা ঘুরে বেড়ায়। উনিও যখন রাতের বেলা বের হইছে, চায়ের চোর মনে করছে, এটাও মনে আরেক চোর। তো বাদশা সাধারণ বেশে চলাফেরা করতেছেন, বাদশারা দূর থেকে কয়, ভাই একলা চুরি করে সুবিধা পাবেন না, আসেন আমরা 4 জন, আপনি একজন, 5 জন হইলে চুরি করে সুবিধা পাইব, পন্টন সমান সমান দিয়া দিব। বাদশা তো প্রথমে মনে মনে ভাবছে, আমি তো এলাকার খোঁজ খবর নেই, ওযু করে তাহাজ্জুদ পড়বো, মনে এরিও তাহাজ্জুদ গুজার। যখন রাখছে চুরি করার জন্য, বাদশা তো বুঝা ফেলেছে এগো লাগে তো আমি ঘুরি। ঠিক আছে ভাই, বলছে ভাই তোমরা যে চুরি করবা, তোমরা চুরি করতে গেলে তোমাদের কি গুণ আছে?
কয় আমরা সাধারণ চোর না, বড় শিক্ষিত চোর, অভিজ্ঞ চোর, চুরি করার ব্যাপারে আমাদের সার্টিফিকেট আছে। কি অভিজ্ঞতা তোমাদের? তো একজন বলছে আমার কানের এই পরিমাণ পাওয়ার, আমি শুধু মানুষের ভাষা বুঝি তা না, বরং কুকুর ঘেউ ঘেউ করলে সে তার ভাষায় কি বুঝায় আমি তার ভাষা বুঝি। তো বলছে হ্যাঁ তুমি তো দারুণ, আসলেই তুমি প্রকৃত চোর হইতে পারবা, যোগ্যতা আছে। 2 নাম্বার তোমার কি যোগ্যতা? বলছে আমার যোগ্যতা হলো যে কোনো তালাই আমি ধরি, ধরার পরে কোন রকম লাড়া টাড়া তালি দিলেই তালা খুলে যায়, মহা যোগ্যতা, তোমাকে দিয়ে তো কাজ হবে। 3 নাম্বার তোমার কি যোগ্যতা? বলে আমার নাকের এত পাওয়ার, ওই দেখছেন না পিঁপড়ার কত পাওয়ার, 5 তলার উপরে আপনি মনে করেন রসগোল্লা দিয়ে দিয়েছেন, এ দেখবেন নিচ তলা থেকে যায়, নাকের পাওয়ার। শুনছেন না গল্পকালে শকুনের চোখের কত পাওয়ার, মাইলকে মাইল দূরে থেকে সে আয় পড়ে। ওই বেচারার আল্লাহ এই যোগ্যতা দিছে, ওই যে আমার নাকের এই পরিমাণ পাওয়ার, যেই জায়গায় যাবো নাক দিয়া গ্রাম নিয়া কোন রুমে স্বর্ণ মুদ্রা আছে, ভালো পয়সা মালামাল আছে, আমি কয়া দিতে পারি। বলে হ্যাঁ তাহলে তো তোমারও ভালো যোগ্যতা। কানের যোগ্যতা পাইলাম, কথা ভাষা বোঝো। নাকের যোগ্যতা পাইলাম, তোমারটাও বুঝলাম। হাতের যোগ্যতা পাই গেলাম, তোমারটাও বুঝলাম। 4 নাম্বার তোমার কি যোগ্যতা? বলে আমি রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, অন্ধকারেও যদি কোনো মানুষকে দেখি তাহলে দিনের বেলার পরিচয় করা দিতে হয় না, অন্ধকারে যারা দেখি দিনের বেলাও আমি তারে দেখলে চিনতে পাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বলে হ্যাঁ তাহলে তো চমৎকার, তো চলো আমরা তাহলে রওনা করি। তো সবাই মিলে কয় যে ছোটখাটো চুরি করে লাভ নাই, বলখের বাদশার বাড়িতে আজকে চুরি করবো। তো এই যে বাদশা সেটা তো তারা জানে না। তো বলছে ভাই আমাদের খবর কইলেন যোগ্যতা, আপনার যোগ্যতাটা বলে দেন। বাদশা এখন কি করবে? বলে যে আমার যোগ্যতা হলো আমার এই যে দাড়ি দেখতেছো, এই দাড়ি যদি ডান পাশে হেলায় দেই তাহলে ফাঁসির আসামি মাপ পাওয়া যায়, বাম পাশে যদি হেলায় দেই তাহলে জেলখানার আসামি মুক্তি পাওয়া যায়। চায়ের চোরায় কয়ে হ্যাঁ ঠিক আছে, আমরা যে কাজ করি বড় মারাত্মক কাজ, এই মুসিবত থেকে বাঁচার জন্য যে আপনারই বড় দরকার, চলেন চলেন তাহলে আজকে চুরি হবে সাধারণ বাড়িতে না, বাদশার দরবারে। বাদশার বাড়ি আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি না, মানে চলো তাহলে যাই। বাদশাহ আগে আগে যায়, আপনি যেহেতু পথ দেখায় নিয়ে যাবেন, আমরা পিছনে পিছনে যাই। বাদশার বাড়িতে যখন ঢুকার সময় কুত্তায় কেউ শুরু করছে। তো সবাই দিকে এই কুত্তায় কি করে? কুত্তায় কয় এতদিন দেখতাম কুকুরে কি বলে, কুকুর তার ভাষায় বলতেছে এ বাড়ির লোকজন সাবধান সাবধান, বাদশাহ মেহমান নিয়ে বাড়িতে আসছে, যারা আছো কেউ মেহমানের সাথে বেয়াদবি করো না। কুত্তার ভাষা যে বুঝে ওরে দিকে কি কয়, এতদিন মনে করছিলাম মানুষের মাথা খারাপ, এখন দেখি কুত্তারও মাথা খারাপ। আসছি চুরি করতে, একবার বাদশার বাড়িতে মেহমান আইছে, এটারে তো পাবনা পাঠাই দেব। যা হোক যা হোক, চল চল আমরা কাজ সারি। আসলে বাদশা কানের যোগ্যতা ঠিক মতো আছে, তো কানের যোগ্যতা ঠিক আছে। বাদশা তো মিটি মিটি হাসে, অন্ধকারে তো সবাই দেখে না, কাজ হইতেছে। নাকওয়ালা তাড়াতাড়ি কোথায় কি আছে বলে দাও। হ্যাঁ গ্রাম সংখ্যা বলে দিছে, ওই রুমে এই পরিমাণ আছে, ওই রুমে এই পরিমাণ আছে, যে যা পারো নিয়ে নাও। কানলার কাজ শেষ। নাকওয়ালা যখন বলছে যে ওই রুমে আছে, তাহলে সব রুমে যায়, তো লাভ নাই। তালাওয়ালা তুমি রেডি হয়ে যাও। তালা দিয়ে খুলে দিছে। তালাওয়ালা খুলে দেওয়ার পরে চোর চোরের কাম করে ফেলাইছে। 3 জনের কাম কিন্তু শেষ। কানের কাম করছে, না কলার কাম করছে, তালাওয়ালার কাম করছে, একজনেরটা কিন্তু বাকি আছে। রাতের বেলা দেখলে আমি যারে দেখি, দিনের বেলাও চিনি। চুরি টুরি করে সবাই বের হয়ে গেছে মালামাল ভাগ বটারা করার জন্য। জঙ্গলে দেয়া ভাগ বটারা করতে করতে বাদশা চিন্তা করছে মালামাল তো নিয়ে যখন আসছে, পিছনে কি আর খবর আছে নাকি, উনি চলে গেছে। 4টা ভাগ বটারা 5 পটলা কইরা ক্লান্ত হয়ে গেছে। জঙ্গলেই তো আছি, পেরেশানি তো আর নাই, লগে তো একজন আছে, বিপদে পড়ে গেলে দাড়ি হেলাই দিলেই তো মাপ পায়া যাবো।
অন্য দিনের পেরেশানি আজকের পেরেশানি এক না। ঘুমায় রইছে বাদশা, তো ফজরের নামাজে হাজির। নামাজ পড়া বলছে যাও যাও ওই জায়গা তল্লাশি চালাইলি 4 চোরারে পাওয়া যাবা। দৈরানি আয়েশা কাট করে হাজির। 4 চোরার 3 চোরায় বড় পেরেশানি। অবস্থা কি হবে? হায় হায়, বাদশার বাড়ির চুরি, অন্যান্য বাড়ির চুরি তো 2-4টা কিল ঘুষি, আজকে তো আর কিল ঘুষি হবে না। 4 নাম্বার চোরায়, যেটা রাত্রে দেখলে চিনে, অন্ধকারে দেখলো দিনের বেলা চিনে, ওইটা কিন্তু আর পেরেশানি না, মিটি মিটি হাসে। কমু না কি রে হাসিস কেন? তো বলা দেব না। একবার বন্ধুদের দিকে তাকায়, ওগো পেরেশানি মজা লইতেছে। আবার বাদশার দিকে তাকায়। বাদশা যখন ফাঁসির রায়টাই দিবে এরকম একটা ভাবসাব, অমনি 4 নাম্বার কয় বাদশা যাবো না, চোরা কিন্তু 4 জন ছিলাম না, চোরা কিন্তু 5 জন। কয়ে দিমু কিন্তু আমি কিন্তু রাত্রে যেটা দেখি ওটা কিন্তু ভুলি না। আমি কিন্তু দেখে কিন্তু চিনা বানাইছি। পোটলা কিন্তু আমার 5টাই আছে, ওই 5টার 5 নাম্বারটার ভাগ কিন্তু নিতে হইব। আমরা আমাদের 4 জনের যোগ্যতা যেটা দিছিল বুঝাইয়া দিছি, 4 জনের যোগ্যতা শেষ হয়ে গেছে, এখন আপনারটাই বাকি আছে। আপনি আমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন, ওয়াদা অনুযায়ী আপনি আপনার যোগ্যতা দেখায়া দেন। বুজুর্গানে তিনি ঘটনা দ্বারা বুঝাইছেন। বাদশা আবার বলে তাহলে তোমাদের সাথে তো কথায় গাদ্দারি করা যাবে না, যাও যাও দাড়ি হেলা দিয়া আমি আমার যোগ্যতা দেখায়া দিলাম, মাফ করে দিলাম, যাও যাও। চোরারা বাইরে যায় কই আর যা লাভ নাই। দুনিয়ার একজন বাদশার সাথে সম্পর্ক, এক রাতের সামান্য সম্পর্ক হওয়ার কারণে যদি জেলখানা থেকে অথবা ফাঁসির আসামি থেকে মাপ পাওয়া যায়, তাহলে যে আহকামুল হাকিমিন আল্লাহ তোমারে আমারে বানাইছেন, এ চোরারা রে বন্ধু যা লাভ নাই। যে রব তোমারে আমারে বানাইছেন, ওই রবের সাথে যদি একটু সম্পর্ক করা যায়, তাহলে শুধু দুনিয়ার ফাঁসির আসামি থেকে, জেল থেকে মুক্তি পাওয়া যাবে তা না, বরং জাহান্নামের আসামির কাঠগড়া থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। এই জন্য দোস্ত আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? রব্বে কারীম তোমার আমারে মাফ করার জন্য বড় তৈয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইবাদত খানা নির্মাণ করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন ইবাদত খানা সিজদার জায়গা তো তারাই বানায় যারা ঈমান আনে। ঈমানদাররাই তো সিজদার জায়গা বানায়। এই দোস্ত, কাবা ঘর তো আল্লাহ তাআলা নবীদের দ্বারা বানাইছেন, নবীরা মসজিদ বানাইছেন। ইব্রাহিম পয়গম্বর দিয়াও আল্লাহ মসজিদ বানাইছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও মসজিদের নির্মাণ কাজ করাইছেন। এই জন্য এই মসজিদ ইবাদত খানা, মসজিদের মধ্যে আমরা ইবাদতে লিপ্ত আছি। আজকে রাত আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত, আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত, প্রতিদিনই রাত, বাকি আজকেও একটা গুরুত্বপূর্ণ রাত। এরা তো আল্লাহর কাছে চাইলে তুমি তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে নিতে পারবা। আর একটা লম্বা ছোট্ট কথা বলি, আমি আমার কথাকে শেষ করে দিব বন্ধু। আল্লাহর একজন নবীর একজন সাহাবীর নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু তিনি সাঈদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী মক্কা থেকে সাঈদ এসেছেন, আর সাদ সালামীর বাড়ি হলো মদিনায়। নবীজি মক্কা এবং মদিনার সাহাবীদেরকে দুইজনের সাথে মিল করাই দিয়েছেন, বন্ধুত্ব ভাই ভাই। সাঈদ রে সাদ সালামী নিজের বাড়িতে জায়গা দিয়েছেন, আলাদা ঘর দিয়ে দিয়েছেন, আপন ভাইয়ের মতো ঘর দিয়ে দিয়েছে। কিছুদিন পরে তাবুকের যুদ্ধে যখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে চলে যায়, সাদ সালামীর সাথে কথাবার্তা হয়, ভাই তুমি আমার পরিবারে দেখাশোনা করবা, বাজার টাজার করে দিবা যা লাগে। ঠিক আছে আমি তাই করব। সাহাবী যুদ্ধে চলে গেলেন। আসার পর যুদ্ধে চলে যাওয়ার পর সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু
নিয়মিত বাজার সদার করে যায়। হঠাৎ একদিন শয়তানের ওয়াসওয়াসা পড়ে যায়। তিনি ওনার ওই যে ভাইয়ের ঘরে যখন খাবার দিতে যায়, তরকারি দিতে যায়, বাজার করে দেওয়ার পরে মনের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়, এ সাদ সালামি সালাবা, এ সালাবা, তোমার সাঈদের বিবি তো বড় সুন্দরী, তুমি তোমার চাহিদা তো এখনই পূরণ করতে পারো। সালাবা রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে সন্দেহ, শয়তানের ওয়াসওয়াসা পড়ার কারণে উনি ঘরের ভিতরে ঢুইকা আজকে অন্যদিন যেভাবে পোটলা দেয় আজকে ওইভাবে পোটলা দেয় নাই, আজকে একটু হাতটা ধরে ফেলছে। সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিবি সাথে সাথে বলে, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। নবীর একজন সাহাবী, দিলের ভিতরে ঈমান আছে, যখনই বলছে আল্লাহকে ভয় করো, সাথে সাথে দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। সাথে সাথে তিনি তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ, ঘর থেকে বের হয়ে গেছেন আর চিৎকার করতেছেন, এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো। নবীজির কাছে গেছেন, সাহাবা একরামের কাছে আগে গেছেন, হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেছেন, যা বলছেন, ও ভাই আবু বকর, আমি তো এরকম গুনাহ করে ফেলছি, আমি এই গুনাহ থেকে কিভাবে মাপ পাইতে পারি। হযরত আবু বকর বিস্তারিত কথা শোনার পরে বলছেন, গুনাহ মাপ পাওয়ার বিষয় আমি জানি না, তবে তুমি আল্লাহর গজব আসতে পারে আমার বাড়ির উপরে, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। চলে গেলেন, ভাবলেন হযরত ওমরের কাছে গেলে কোন একটা সুরাহা হবে। ওমরের কাছে যাওয়ার পর হযরত ওমর তো আরো গরম মানুষ, যখনই ঘটনা শুনছেন বলছে, তাড়াতাড়ি বের হয়ে যা, তুই তো বড় গাদ্দার, আর একজন সাহাবী অনুপস্থিতিতে তুমি বড় খেয়ানত করছো, আল্লাহর গজব আসার আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। দূর হয়ে গেলেন, হযরত ওমরের বাড়িতেও কোনো সুযোগ পাইলেন না। হযরত ওসমানের কাছে গেলেন, হযরত আলীর কাছে গেলেন, এরাও কোনো সুযোগ দিলেন না। শেষ পর্যন্ত ভাবলেন আর কোনো জায়গা নাই, নবীজির দরবারে চলে যাই। আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, নবীজি বিস্তারিত কথা শোনার পর নবীজিরও বড় কষ্ট লাগলো। ডেকে বলো, সালাবা রে, আমার এখানে তোর কোনো জায়গা নাই, তুই বড় খেয়ানতগার, আরেক ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই, তুমি এখান থেকে চলে যাও। এবার সালাবা যখন বের হয়ে যায়, সালাবার মেয়ে কাছেই ছিল, ডেকে বলে, আব্বা গো, যেই লোকটারে, যেই বাবারে নবীর সাহাবীরা বাড়ি থেকে বের করে দিয়েছেন, স্বয়ং নবীজি যাকে মাফ করে নাই, তারে আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মেয়েও তারে বাবা বলতে রাজি না। আগের যুগের মানুষ তো এরকম ছিল, বাচ্চারাও এমন ছিল, বাবা অন্যায় করলে তারাও পরিবারের লোকজন তিরস্কার করত। এই যুগে ছেলেরা যদি অন্যায় করে, বাবা আরো হাইলাইট করে, আর একটু একটু করে, তো ছেলেরা গুনাহ করবে না তো ঘাস কাটবে নাকি? মেয়ে পরিচয় আমি আব্বা বলে ডাকবো না, আপনি বলতে পারেন না। ছেলে নেশা করে, ওরে আমি বাড়িতে টাকা দিব না। ছেলে জুয়া খেলে, ওরে আমি তেজ্য করে দিলাম। এরকম কঠোর হইতে না পারলে দোস্ত, এরা কেমনে ভালো হবে? হযরত সাদ সালাবা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এবার চিন্তা করলেন, আমার দুনিয়ায় আর থাকার জায়গা নাই। চলে গেলেন জঙ্গলে যায় গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এমন কান্না, বেশ কয়েকদিন পর আল্লাহ তাআলা সালাবা রাদিয়াল্লাহু আনহুর দোয়া আল্লাহ মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা জিবরাইলে সালাবার সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চাইছেন আপনি কি বান্দা বানাইছেন নাকি? অন্য সময় নবীর সাথে আচরণ কথাবার্তা কেমন হয়, আজকের আচরণ কেমন জানি অন্যরকম। আল্লাহ জানতে চাইছেন আপনি কি বান্দা বানাইছেন? বলে, না, আমি কেন বান্দা বানাবো? বলে, বান্দা যদি আপনি না বানান, তাহলে বান্দারে আপনার দরবার থেকে তারা দিবার জন্য আল্লাহ কি বলছে নাকি? বলে, না, তা তো বলে নাই। তো কেন আপনি সালাবারে আপনি আল্লাহর থেকে না যাই না, কেন আপনি গুনাহ মাফ না করে তারাই দিলেন? আল্লাহ তাআলা জানাই দিবেন, ও রাসূল, আপনি সালাবারে খবর দেন যে আল্লাহ তাআলা সালাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন।
তওবা কেমন করা করছেন সালাবা পাহাড়ের উপরে উঠা। এ যুবক, আজকে কিন্তু ওই তওবা করার সুযোগ তোমার আসছে। সারা বছর কত অন্যায় করছো, এই অন্যায় থেকে তওবা করার সময় সুযোগ কিন্তু তোমার আইসা পড়ছে। এই সুযোগ যদি কাজে লাগাও, তোমার দিন দিন আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে। কি পরিমাণ সম্পর্ক করছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর হযরত ওমরকে সহ কয়েকজন পাঠাই দিয়েছেন, যাও সালাবা কোথায় খবর লাগাও। সালাবারা যখন সালাবারে খোঁজার জন্য পাহাড়ের মধ্যে যায়, মানুষের জিগায় সালাবা নামে কাউকে চিনো নাকি? বলে না, এমন লোক এই নামে তো আমরা কাউকে চিনি না। অমুসলিম লোকগুলো বলতেছে এমন লোক নামে কাউকে আমরা চিনি না। তবে তোমরা যার বিবরণ দিতেছো, মনে হয় পাহাড়ের উপরে গভীর রাতে আমরা আশপাশে যারা থাকি, যে লোকটার চিৎকারের আওয়াজে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না। হতে পারে তোমরা তারই তালাশ করতেছো। যাও যাও, এবার রাতের বেলা যায়, ওনারাও দেখি কান্নার আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে কাছে দেয়া ডেকে বলছে সালাবারে, ও সালাবা, আর কাঁদতে হবে না, তোর জন্য নবীজি সুসংবাদ পাঠাইছেন। নবীজি বলছেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন তোর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার সারা বলে, তোমাদের জায়গায় গেছিলাম, তোমরা আমারে তাড়াই দিছো, নবীজির জবান থেকে শোনার আগ পর্যন্ত আমার বিশ্বাস হয় না, তোমরা তো আমারে তাড়াই দিছিলা। চলো চলো, আমি যেভাবে আছি হাত পাও বাঁধা, পা আমার বাইন্দা গাছের মধ্যে লটকায়া, মাথা নিচ দিকে দিয়া সালাবা আল্লাহর কাছে তওবা করতেছিলেন। বলছে আমার হাত পা বাইন্দা এভাবে টাইনা টাইনা নবীজির মসজিদে নিয়ে যাইবা। এরপরে যদি নবীজি নিজ জবানে আমাকে বলে দেন, এরপরে বিশ্বাস হবে। সাহাবায়ে কেরাম রাতের বেলা টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ছিলেন, ফজরের নামাজে। ওই সময় নবীজি কোরআনে কারীমের আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর যেটাকে বলা হয়, এই সূরা নবীজি পড়তেছিলেন। অর্থ হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, মানুষ পয়সা পাতি মালামাল লয়ে খালি অহংকার করে বাড়াবাড়ি, এক এর থেকে আমি বেশি হমু, এর থেকে আমি বেশি হমু। আল্লাহ বলেন এটাই হলো মানুষের পয়সা মাল কামানের প্রতিযোগিতা। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত চলবে? কবর পর্যন্ত। ওই সাহাবীর পিছন থেকে নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ায় যখন কবরের কথা শুনছে, চিৎকার দিয়ে দিছে নামাজের মধ্যে, এমন বিকট চিৎকার, আশপাশে যারা ছিল এদের নামাজের সমস্যা হয়ে গেছে। অন্যান্যরা ভাবে কিনে নামাজের মধ্যে এত বিকট আওয়াজের চিৎকার কেন? নামাজের সালাম ফিরাইলেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন এ তো অন্য কেউ না, আমাদের তো এক ভাই সালাবা। নবীজি তাড়াতাড়ি গেলেন, সেবা শুশ্রূষা করলেন। তাকায় দেখে হাতের পাল ছেড়ে দেখে আর শুশ্রূষা করে লাভ নাই, মাওলায়ে কারীমের ডাকে সাড়া দিয়া সালাবে চলে গেছি। মওত তো হইছেই, গুনাহ করছে, কিন্তু মরণ তো হইছে কি গুনাহ মুক্ত অবস্থায়। শুধু তা না, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে নামাজের মধ্যে মওত হইছে। আল্লাহর ঘরের মধ্যে মওত কিন্তু সবার হয় না। এইজন্য আল্লাহর ঘরের মধ্যে যেন তোমার আমার মরণ হয়। সুকপাল, চান কপাল বলে গ্রামের ভাষায়, ও তো চান কপাল। নামাজের মধ্যে যার মওত হয়, জিকিরের মধ্যে যার মরণ হয়, তাসবিহের মধ্যে যার মরণ হয়, উমরা করতে যায় যার মরণ হয়, হজের মধ্যে যার মরণ হয়, যার মরণ হয় আল্লাহর ঘরে দান করবে, দান করার টাকা জমাইতে জমাইতে বহু মানুষের মরণ হয়। প্ল্যান করে রাখছে এই মাসের বেতনটা পায়া আল্লাহর ঘরে 1000 টাকা দিমু, আল্লাহর ঘরে 2000 টাকা দিমু, এমন মানুষ সমাজে আছে না? প্ল্যান করে রাখছে, হুজুরে বলে আসছে হুজুর টাকা নাই, লিখে রাখেন আমার নামে, দিমুনে বেতন পায়া 1 সপ্তাহ পরে দিমু। 1 সপ্তাহ ওই টানাটানির মালের বোঝা টানমু, অথবা স্বর্ণপট্টিতে কাজ করবো, ডাইল পট্টিতে কাজ করে আপনার 1000 টাকা দিমু, মসজিদে দান হবে। এই জন্য দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদের মধ্যে কুমারী পোকা গ্রাম এলাকায়, গ্রামের টিনের ঘর অথবা বাঁশের মুলির বেড়ার মধ্যে দেখবেন মাটি মাটি একটা পোকা আছে, মাটি দিয়া ঘর বানায়। নবীজি বলছেন ওই মাটির পোকা,
ওই মাটি দিয়া যেই পরিমাণ ঘর বানায়, এই পরিমাণ সম্পদ যদি কেউ আল্লাহর ঘরে দান করে, তো আল্লাহ তাআলা তাকে মসজিদ নির্মাণকারীদের অন্তর্ভুক্ত করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন।